ওমা ইহা নিয়েছে রাইসা নাম রাইসা রাইসা তুমি তো কেনো না কিছু ওদেই মানছে টাই চলো কয়টা ঝুঁকা গেছে কান ছেড়ে যায় মনে হয় এরকম আচ্ছা টিচার গিফট করতে চাই প্লিজ প্লিজ না এটা তো খাবেই। জীবনটা অনেক ছোট, তাই সেটা এমন মানুষদের সাথে কাটাও যারা তোমার সাথে সুন্দর ব্যবহার করে, তোমায় হাসায়, সময় দেয়, মানসিক শান্তি দেয়। যেখানেই মানসিক শান্তি পাবে সেখানেই ছুটে যাও, পেছনে ফিরে তাকাবার কোনো দরকার নেই। আজকাল জীবনে ভালো থাকাটাই কিন্তু অনেক বেশি জরুরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? কি অবস্থা সবার? আনিশেক পেজ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমরা আজকে যাচ্ছি নিউ মার্কেটে। আজকেও কিন্তু আগের দিনের মতো মার্কেট করতে বের হয়েছি, মানে কিছু কিছু কেনাকাটা আর কি বাকি ছিল। তো নিউ মার্কেট থেকে কেন জানি না কিনলে মনে হয় কেনাকাটা সম্পূর্ণ হয় না, এরকমের একটা। তো আমরা দুই বোনে হচ্ছে রিক্সা নিছি, আর আজকে হচ্ছে শুক্রবার ছিল, একদম রাস্তাটা ফাঁকা ছিল নামাজের টাইমে, মানে আমরা বাসা থেকেই নামাজ পড়ে চলে আসছি। তো রাস্তা ফাঁকা থাকলে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে ঢাকা শহরে, কারণ ঢাকা শহরে এত পরিমাণে জ্যাম থাকে। তো রাস্তা একটু ফাঁকা পেলে মনে হয় যেন ও মা কত সুন্দর জায়গা, প্রতিদিন যদি এরকম ফাঁকা থাকতো। বাট মাঝখান থেকে কি হয়েছে জানেন গাইস, এই যে মার্কেটে আসার পর দেখতেছি কিসের কি ফাঁকা, সব তো মানুষ মার্কেটে, আর একটু পরে মনে হয় যেন কি এক ঠেলায় ভিতরে চলে যাচ্ছি, ঠেলায় ঠেলায় বের হয়ে যাচ্ছি বাইরে, মানে আমার হাঁটতে হচ্ছে না কষ্ট করে, এমন একটা অবস্থা। মানে মানুষ আর মানুষ, যত হচ্ছে বিকাল গড়াচ্ছে ততই মানুষ, মানুষের জন্য মানে কি যে কিনবো সব ভুলে গেছে। এই বাবুটাকে দেখে আমার অনেক ভালো লাগছিল। আর এই যে জামাগুলো কিন্তু ট্রেন্ডিং জামা, ও মা জামা দেখি আকাশে ওড়ে, চান্দিনার দেশে উঠাইয়া তুইছে জামাটারে। ঘড়ি কেনার খুব প্রয়োজন ছিল, তো এখানে হচ্ছে ঘড়ি দেখতেছিলাম। তো অনেক ধরনের ঘড়ি পরা কমপ্লিট হয়ে গেছে আমার, বাকি নেই কিছু। এখন একটু চিকুন চাকুন ঘড়ি খুঁজতেছিলাম। আর এইখানে আসার পরে রাইসে হচ্ছে দুল কিনবে, বাপরে বাপ, দুল কিনছে না যেন বাসের টায়ার কিনছে ওই জানে। তো এখানের ঘড়ির কালেকশনগুলো কিন্তু ভালো ছিল, এখান থেকে আমি একটা ঘড়ি নিছি, বাট দেখাবো না কোনটা নিছি, তাহলে তো আমার ইচ্ছে হয়ে যাবে। এরপরে কিছু কসমেটিক্স কেনার দরকার ছিল, যেমন ময়শ্চারাইজার, লোশন, তারপরে ক্রিম ট্রিম, হাবিজাবি, আর অনেক কিছু আর কি টুকিটাকি যা যা দরকার। তো এখান থেকে হচ্ছে কিনতেছিলাম। এত পরিমাণে দাম বাড়াই দিছে কি আর বলবো। এই বিড়ালটা দেখা রাইসে এখানে দাঁড়াই পড়ছে, ওর নাকি বিড়ালটা লাগবে। তো এরপরে বলতেছে থাক, আমার তো বাসায় সত্যিকারে বিড়াল আছে, এই বিড়াল নিয়ে কি হবে। আর আমাদের বাসায় সবাই নামাজ পড়ে, তো এই বিড়ালগুলো আর কি নেই না। শুধু কি কসমেটিক্স আর হচ্ছে জামা কাপড় কিনলে হবে, একটু সাংসারিক জিনিস কিনতে হবে না? এর জন্য আমরা এখান থেকে ঝুড়ি টুড়ি কিনছি। তারপরে আসরের আজান দিল, এখানে নামাজ পড়লাম। এই জায়গাটা আসলে আমার অনেক ভালো লাগে। আর নিউ মার্কেটে আসলে আমি হচ্ছে নিউ মার্কেটে মসজিদে মাস্ট বি নামাজ পড়বো। এখান থেকে বের হয়ে দেন হচ্ছে একটু জুতা কিনবো। তো জুতা দেখতেছিলাম, বাট জুতাগুলা হচ্ছে কেমন যেন ফিটিং হচ্ছে না, মনে হয় যেন গলার ভিতরে ঢুকে যাচ্ছে, এমন একটা অবস্থা। যাই হোক, কেনাকাটা করতেছি আর ফাঁকে ফাঁকে ঘুরতেছি। যখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়েছে তখন একটু ফাঁকা ফাঁকা হচ্ছিল আর কি, মনে হয় যেন এই মনে হয় নিঃশ্বাসটা নিতে পারছি, খুব ভালো লাগতেছিল। এখন একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, বাট একটু আগে ফাঁকা থাকলে একটু ভালোই কিনতে পারতাম। তো এখান থেকে হচ্ছে আমরা ইফতারি কিনি, আর ইফতারি কিনে হচ্ছে এখন চলে যাব, যেহেতু আমাদের সন্ধ্যা হয়ে গেছে। সো রাস্তায় আজান দিয়ে দেবে, যার কারণে হচ্ছে এখান থেকে নিয়ে দেন রিক্সায় উঠে পড়বো। তো এই ছিল আমাদের আজকের মতন ছোট্ট একটি ব্লগটি কেমন লেগেছে আর যারা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অ্যান্ড আল্লাহ হাফেজ।